দৈনিক ইনফো বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাদিকুর রহমান। চট্টগ্রাম প্রেস ক্লাবে দুর্বৃত্তদের হামলা, ২০ সাংবাদিক আহত। বুধবার সন্ধ্যায় নগরের জামালখানে অবস্থিত প্রেস ক্লাবে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল এসে সাংবাদিকদের উদ্ধার করে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা বলেন, বুধবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত হাতুড়ি ও শাবল দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রধান ফটকে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় উপস্থিত সাংবাদিকদের মারধরও করে তারা। হামলার নেতৃত্বে ছিলেন বিএনপি নেতা মীর আহমেদ নাসির উদ্দিনের ব্যক্তিগত সহকারী আমিনুল ইসলাম ও সাংবাদিক সাইফুল ইসলাম সহ ৩০ থেকে ৪০ জন। অথচ নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান এর আগে দুপুরে পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের সামনে প্রেস ক্লাব ব্যবস্থাপনার কমিটির সদস্যদের জানান, এসব অপকর্মের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কোনো সংশ্লিষ্টতা নেই। যারা এই দুর্বৃত্তপনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। জানতে চাইলে আমিনুল ইসলাম ইনফো বাংলাকে বলেন, প্রেস ক্লাবে ঢোকার আগে বিকেলে সমাবেশে ছিলাম। ভাঙচুর কিংবা অন্য ঘটনা আমার নেতৃত্বে হয়নি। আর হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না বলে সাইফুল ইসলাম দাবি করেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদাদুল ভৌমিক জানান, বিএনপি জামায়াতের সাংবাদিক পরিচয় দেয় কিছু দুর্বৃত্ত। ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন কর্মকর্তার কক্ষ ভাঙচুর করে, তছনছ করে ক্লাবের গুরুত্বপূর্ণ নথিও। এ সময় দুর্বৃত্তদের সঙ্গে ছিলেন মাদক ধর্ষণ মামলার আসামি ও ভূমিদস্যুরা। ঐতিহ্যবাহী একটি সংগঠনের এমন হামলার নিন্দা জানান তিনি। চট্টগ্রামের জেলা প্রশাসন আব্দুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ঘটনাটি খুবই নিন্দনীয়। এ ব্যাপারে পুলিশ কমিশনার, সেনাবাহিনী সহ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে। জড়িত ব্যক্তিদের শাস্তির বিষয়টি নিশ্চিত করবে প্রশাসন। দলমত নিরপেক্ষ চট্টগ্রাম প্রেস ক্লাবের বারবার দুর্বৃত্তদের এমন হামলার ঘটনায় আমরাও উদ্বিগ্ন।